হাই, আজকে আবার একটা মিনি ব্লগ আর হোয়াট এইটিনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি না এত সুন্দর ওয়েদার হয়ে আছে, আর আমাদের ছাদে তো প্রচুর আম পড়ে আছে, আর আম কিছু কিছু পচেও গেছে। যাক, এবার খাওয়া দাওয়ায় ফিরি। আজকে শোয়া শেষে যেহেতু ছুটি, তাই সকালে চাটা ও বানায়। তো চা করে নিয়ে ও চলে এসেছে, আর সাথে ডিম সেদ্ধ আর পাউরুটিটাও বাটার দিয়ে ভালো করে সেঁকে নিয়ে এসেছে। তারপরে কিছু ফল কেটে নিয়েছিলাম, তারপরে দুজনে মিলে এই ফলটা খেয়ে নিলাম। আর আজকে দুপুরবেলা ছিল আমাদের নেমন্ত্রণ, আমাদের মামা শ্বশুর বাড়িতে নেমন্ত্রণ রথের অনুষ্ঠানের জন্য। এই সময় যে রথটা হয়, এটা জগন্নাথ দেবের রথ না, এটা মামা শ্বশুরদের নিজেদের অনন্ত দেবের রথ। তো ওখানে যাওয়ার জন্যই বেরিয়ে পড়লাম, গিয়ে খেতে বসে গিয়েছি। আর ছিল ভাত, আলু ভাজা, শুক্তো, ডাল, পটল চিংড়ি, মাছের ঝাল, আর চাটনি পাঁপড় আর মিষ্টি। চাটনি পাঁপড়টা আমি খাই না বলে তাই নিয়ে নিয়ে আর মিষ্টি দুটো নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম রথের ওখানে, গিয়ে দেখি না রথের পুজো শুরু হয়ে গেছে। এবারে পুজো শেষ হলেই রথ টানা শুরু হয়ে যাবে। রথটা টানতে তো অনেক সময় লাগে, তাই জন্যে আমি বাড়ি চলে এসেছিলাম। তবে সন্ধ্যাবেলা আবার একটু রেডি হয়ে গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম রথের মেলাতে। যেহেতু আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ খারাপ, সেই জন্য বিশেষ কিছু মেলা বসেইনি, যা একটু একটু বসেছিলাম, তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এরই মধ্যে মনে হলো যে ডিমের ঝাল খাওয়া যাক, কারণ আমাদের সত্যি বলতে এই রথের মেলার সব থেকে ফেমাস খাবারই হচ্ছে যে এইটা খেতেই হবে। তারপরে খেতে খেতে একটুখানি অনুষ্ঠান দেখে নিলাম, তারপরে বাড়ি চলে এসেছিলাম, কারণ আর বিশেষ কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো না, আর ফুচকাটাও বসেনি। তাই বাবা মা বোনি যখন গিয়েছিল তখন আমার জন্য ফুচকাটা এনে দিয়েছিল। তো এই ছিল আজকে সারাদিনের খাওয়া দাওয়া, আর আজকে আমার দিন। আর আজকের মতো এতটাই, এখনের মতো বাই।